তারা দিনকে বাঁচাতে এসেছে। ভারতবর্ষের মাটিতে ওলামায়ে দেওবন্দ তৈরিরা হতো, ভারত স্বাধীন হতে 100 বছর পিছিয়ে গেছে। ভালো বলছেন না মন্দ বলছেন না, মনে হয় বুঝে আসে না কথা। ভারত স্বাধীন আমরা করেছি, বিজেপি ছিল না তখন, বিজেপিরা কেউ করেনি। বিজেপির একটাও দাদা দেখাতে পারবে না ভারত স্বাধীনতার আন্দোলন করেছিল। আমরা ওলামা, আমরা দেওবন্দি ওলামারা, আমাদের আকাবেররা ভারত স্বাধীন করার জন্য জেল খেটেছে। হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে যখন গোসল দেওয়া হচ্ছে, দেখাচ্ছে যে কোমরের গোশ নাই, চামড়া নাই, কালো একদম চিকন সরু। একদিন কোন মুরিদ দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বলল আমাকে জেলখানায় রেখে দিয়ে যে গরম আগুনের উপরে আমাকে চাপিয়ে দেওয়া হতো, আমাকে তার উপরে শুইয়ে দেওয়া হতো, আমার গোশত আর চর্বি গলে গলে যে আগুন নিভে যেত, আমি সেই হোসেন আহমদ মাদানী। জি, আমাদের আকাবেররা, মাওলানা আবুল কালাম আজাদ। বলতে বলতে আমি অন্যদিকে চলে আসলাম। এসব না শুনলে আমাদের ছেলেরাও বা শুনবে কোথায়? স্কুলে পাবে না, কলেজে পাবে না, ইউনিভার্সিটি পাবে না। আমাদের সব নিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, আর কিছু নাই। মাতঙ্গিনী হাজরার নাম আছে কিন্তু আবেদার নাম নাই, নেই। দুঃখ লাগে। আমরা জানো ভেসে এসেছি তা নয়, আমাদের অস্তিত্ব আছে। ভারতের মাটিতে আমাদের শিকড় আছে, ভারতের মাটিতে আমাদের অবদান আছে। হযরত মাওলানা আবুল কালাম আজাদ সন্তান নাই, বিবি কলকাতায়, আর উনি জেলে, দিল্লির জেলে। বিবি মারা যাচ্ছে, চিঠি লিখছে, হে আমার স্বামী, জীবনে তোমাকে একসঙ্গে 1 মাস আমি বিছানায় কোনোদিন পাইনি। মুসলমানদের জন্য, ভারতের জন্য, স্বাধীনতার জন্য সারাটি জীবন তুমি শুধু দূর দূর ভারতবর্ষের রন্ধে রন্ধে ছুটেছ আর জেলখানায় কাটালে। এখন আমি মারা যাচ্ছি, এখন তো তুমি জেলখানায়। স্বামী, তুমি ইংরেজের কাছ থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে তুমি আমাকে একবারের জন্য দেখে যাও, আমি খুশি হব। প্রথম থেকে চিঠিটা যখন পড়ছে জেলখানায়, মাওলানা আবুল কালাম আজাদ কাঁদতেছে, ঝরঝর করে চোখের পানি পড়ছে। কে দেখবে? ছেলে নাই, বৌমা নাই, কেউ নেই, মেয়ে নাই, দেখবে কে? এই অসহায় অবস্থা ডুবরে ডুবরে কাঁদছে, চিঠি পড়ছে। চিঠি শেষে যখন দেখলেন যে স্ত্রী আমাকে বলছে ইংরেজের কাছ থেকে ছুটি নিয়ে তুমি 1 সপ্তাহের জন্য আমার কাছে এসো, শেষটা আমি তোমাকে দেখে কবরে যেতে চাই। মাওলানা আবুল কালাম আজাদ তাড়াতাড়ি রুমাল দিয়ে চোখটা মুছে ফেললেন, একদম স্বাভাবিক। সঙ্গে সঙ্গে চিঠির উল্টে পিঠে লিখলেন, বিবি, তুমি যত কথা লিখেছো সব কথা আমার দিলে আঘাত করেছে, কিন্তু একটা কথা মেনে নিতে পারলাম না। যে ইংরেজকে সপ্ত সাগর পার করে কুত্তার পেছনে যেমন লাথি মেরে তাড়ায়, এই রকম লাথি মেরে তাড়াবার জন্য আজাদ আমার জীবনটা আমি জেলখানায় আর ভারতের রন্ধে রন্ধে ছুটে আমি কাটাল কাটলাম। তোমার কাছে আমি 1 মাসের জন্য কোনোদিন বিছানায় থাকিনি, ঠিকই বলেছো, কিন্তু বিবি তুমি আমাকে এই চিনলে এতদিন ধরে, তুমি আমাকে বললে ইংরেজের কাছে ছুটির ভিক্ষা করতে বলবে। যে ইংরেজকে আমি ভারত থেকে তাড়ানোর জন্য আজীবন আমার চেষ্টা, সেই কুত্তার কাছে আমি ভিক্ষা চাইবো? আমার বিবি মরে যাচ্ছে, আমাকে ছুটি দাও। বিবি, তোমার এই কথায় আমি বড় কষ্ট পেলাম। ইতি তোমার স্বামী আবুল কালাম আজাদ। কথা কি একটু বোঝাতে পারলাম? আমরা সেই জাত, আমরা কবর নিয়ে ঝগড়া করা যাক না, কিয়াম নিয়ে ঝগড়া করা যাক না, লম্বা টুপির গল্প মিলে ঝগড়া করা যাক না। আমরা ঝগড়া করি না, আমরা বরং বলতে চাই এসো সম্মিলিত ভাবে আল্লাহ দিন বাঁচায়। 10 বিঘা জমি বাপের যদি খাস হয়ে যায়, খাস বোঝেন তো, খাস হয়ে গেছে, এখন কে আল ঠেলেছে, আল ঠেলা বোঝেন তো, আল আল যে আল ঠেলেছে, আটন ঠেলেছে, ওই নিয়ে ঝগড়া করবেন না আগে জমি বাঁচাবেন? আমি মনে হয় কথাটা আমার ভাষায় বোঝাতে পারলাম না, মনে হচ্ছে। আল বলে তো জমি, দুইজনের জমির মাঝখানে ওটা আল বলে তো আপনাদের। তা আল একজন ঠেলে জমির ভেতর ঢুকিয়ে দিয়েছে, জমি কিন্তু খাস হয়ে গেছে, সরকারে খাস করে দিয়েছে। এখন ওই জমির জন্য এখন আল ঠেলেছে যে ওর জন্য ঝগড়া করে মারামারি করবে না আগে 10 বিঘা জমির কাগজ ঠিক করবে? কোনটা আগে করবে বলুন? আরে কিয়াম নিয়ে ঝগড়া করো তো পা কেটে দিচ্ছে, তুই দাঁড়াবি কি করে? তুই লম্বা টুপি আর গোল টুপি নিয়ে ঝগড়া করতিস তো মাথা কেটে দিচ্ছে, তুই টুপি পরবি কোথায়? আগে তোর মাথা বাঁচা, আগে তোর পা বাঁচা,
তারপর তুই ঝগড়া করবি লম্বা টুপি দেবো না গোল টুপি দেবো, কিয়াম দাঁড়িয়ে করবো না বসে করবো। তারপর কবর, কবরে সেজদা করবে, কবর বাঁচাচ্ছ মাচার করবে, এই দিয়ে ঝগড়া। আর তো কবর তো সব শেষ করে দিচ্ছে, দখল করে নিচ্ছে। কবরস্থান দখল করেনি, কথা বলেন না কেন? কবর দখল করছে না, কবরস্থান দখল করছে না? তাহলে আগে তুমি কাগজ ঠিক করো, এসো একসাথে আন্দোলন করে জায়গা বাঁচাই, দিন বাঁচাই, ঘর বাঁচাই। তারপর কবর রাখবো কি পাকা করবো কি কাঁচা করবো পরে দেখবো। আমার কথাটা কার খারাপ লাগলো জানি না, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সুতরাং লড়াই করা যাতে আমরা না, আমরা ওলামায়ে দেওবন্দ কারোর সাথে পা তুলে ঝগড়া করতে যাই। আমাদের মাদ্রাসায় বেরেলির ছেলে এসেছো পড়ে যাও, ফুরফুরা এসেছো পড়ে যাও, আহলে হাদিস এসেছো পড়ে যাও, খাওয়াবো কিতাব দেবো পড়াবো যাও। এবার তুমি যে কিয়াম করবে কি করবে না, গোল টুপি পরবি লম্বা টুপি পরবি আমাদের দায়িত্ব না, আমরা আলেম করে দেবা দা, আমরা আলেম করে দেবো। কথা সুবহানাল্লাহ বলছেন না? জি, আমরা ওলামারা দেওবন্দি ওলামারা সারা বছর পড়াই, রমজান মাসে 2 মাস ছুটি পাই। এই ওলামাদের এত কোরবানি, এই রমজান মাসে ছুটি তো বাইরে গিয়ে কালেকশন করে সারা বছর মাদ্রাসা চালায়। এদের অবদানের শেষ কথা, এদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না ভাইরা আমার।